এক দুজন নয়, একই পরিবারের ৮ জন শারীরিক প্রতিবন্ধী। ঘরের বারান্দায় বসে থাকা এই মানুষগুলোর দিন কাটে অনিশ্চয়তা, অভাব আর চিকিৎসার চিন্তায়। কেউ চলতে পারেন না ঠিকমতো, কেউ আবার অন্যের সহায়তা ছাড়া দৈনন্দিন কাজও করতে পারেন না। রাজশাহীর বাগমারা উপজেলার মহব্বতপুর গ্রামের এই পরিবারে মা, ভাই ও বোনসহ ৮ জন সদস্য শারীরিক প্রতিবন্ধিতার শিকার। পরিবারে মাত্র একজন উপার্জনক্ষম মানুষ থাকায় তাদের জীবনযাপন হয়ে পড়েছে কঠিন। অনেক সময় খাবার জোটে না ঠিকমতো, চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের খরচও চালানো সম্ভব হয় না। এই পরিবারটি অনেক অসহায়। আপনারা দেখতেই পাচ্ছেন, তাদের 10টা সদস্যের মধ্যে 8টা সদস্যই তারা হচ্ছে প্রতিবন্ধী। তারা অনেক কষ্টের দিন কাটাচ্ছে। তারা যে 3 বেলা খেয়ে থাকবে এরকম অবস্থাও তাদের নেই। পরিবারের সদস্যরা জানান, টাকার অভাবে কয়েকদিন আগে পরিবারের প্রধান আরিকুল্লাহ মারা গেছেন। এরপর তাদের অসহায়ত্ব আরও বেড়েছে। আমার পরিবারের 10 জন সদস্য, তার ভিতরে আমি একলা 2 জন ভালো, আর বাদ বাকি যে আপনারা তো দেখতে পাচ্ছেন সবাই অসুস্থ, এবং এদেরকে খুব কষ্ট হয় আমার খাওয়ান দান করতে, এবং ইনকাম পাতি আমার খুবই কম। এই জন্য আমার চিকিৎসা পাতি এই জন্যে অনেক খুব কষ্টকর হয়। স্থানীয়রা বলছেন, পরিবারটি দীর্ঘদিন ধরেই কষ্টে আছে। কিছু সহায়তা পেলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। স্থায়ী সহযোগিতা পেলে অন্তত তাদের মৌলিক জীবনযাপন কিছুটা সহজ হতে পারে। আমার বাংলাদেশ প্রধানমন্ত্রী সে যেন যদি এই পরিবারটির উপর একটু সুনজর দেন বা একটু সহযোগিতা করেন, তাহলে তারা মানবতাভাবে অনেকভাবে সুস্থভাবে চলাফেরা করতে পারবে। একই ঘরে ৮ জন প্রতিবন্ধী মানুষ বেঁচে থাকার এই লড়াই যেন শুধু একটি পরিবারের নয়, সমাজের দায়িত্ববোধেরও কঠিন পরীক্ষা। নিউজ ডেস্ক, RTV।